হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেহরি খাওয়ার জন্য উঠে গেলাম। তো বাচ্চারা উঠে গেছে, তো এখন আমার রাতে শোয়ার আগে সব কিছু আমি রান্না করে রেখে দিই। ভোরবেলা রাতে শুধু হালকা একটু গরম করে নিই। তো এখন উঠে আগে ওগুলো একটু হালকা গরম করে নিব, তারপর খাওয়া দাওয়া করে নিব। বাচ্চারা উঠে গেল, ওরা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলো। তো আমি এগুলো একটু গরম করে এখন টেবিলে নিয়ে যাব। তা খাওয়া দাওয়া শেষ আমাদের। এখন ছেলে মেয়ের জন্য দুধটা ঢেলে নিলাম। ফেরিতে আসলে খুব একটা খাওয়া যায় না, সবই রয়ে যায়। তো ইফতারের জন্য ডালটা ভিজিয়ে নিলাম, আর বুটটা এখন ভিজিয়ে রেখে দিব। এখন হাতে দেখলাম এখনও বেশ সময় বাকি আছে, তো তাহাজ্জুদ নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে একটু বেলকনিতে যাব, রান্নাঘরে কাজ গুছিয়ে তারপরে লাইট অফ করে দিয়ে আসলাম। তো আমার সাথে সাথে আমার মেয়েও আসলো। দুধের গ্লাসটা সে হাতে করে বেলকনিতে নিয়ে আসলো, অন্ধকারে দেখা যাচ্ছে না ওকে। তো বললাম ভিতরে যে দুধটা খাওয়ার জন্য, না ফজরের আজানের জন্য ওয়েট করতেছি। তার রুমে এসে দেখি আমার ছেলে অজু করে জায়নামাজ বিছিয়ে ওর আব্বুর সাথে বসে আছে, আজানের জন্য ওয়েট করতেছে। মাশাআল্লাহ, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখা যায় ওর ঘুমটা খুবই হালকা। ওকে যদি রোজা ছাড়াও এমনিতে ফজর নামাজ সময় ডাক দিই, এক ডাকে সে উঠে যায়। তো নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এখন লাইটগুলো অফ করে দিয়ে ঘুমাবো। সকালবেলা আবার সেই ডিউটি। বাচ্চাদের স্কুল আছে, কোচিং আছে, এখনও স্কুল বন্ধ দেয়নি। তো এখন ডাবল খাটনি রোজার টাইমে। সকালে ঘুম থেকে উঠে গেলাম, উঠে আগে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। খালা উনি সকালেই আসছে, এসে ওনার কাজগুলো উনি শেষ করে দিল, প্লেট বাটিগুলো ক্লিন করে উনি এখন ঘর ঝাড়ু দিতে গেল। তো আমি ফাঁকে চা পাতা আর চিনিগুলো বয়মে ঢেলে নিব, যেহেতু ঘর ঝাড়ু দিবে, যদি পরে সে একসাথে ঝাড়ু দিয়ে নিয়ে যাবে। তো চা পাতাগুলো ছোটো বয়মে ঢেলে বাকিগুলো আমি বড় বয়মে রেখে দিব। যেহেতু চা খোর, আমাদের চা পাতাটা দেখা যায় 1 কেজি করে নিয়ে আসি, আর চিনিটাও ঢেলে নিলাম। তো এগুলো রেখে এখন টেবিলটা ক্লিন করে দিব, উনি ঘর ঝাড়ু দিতেছে। আর তারপরে রান্নার জন্য আছে কি রান্না করব সেগুলো ভিজিয়ে রাখবো। আর খালাকে বললাম একটু সবজি কেটে দেওয়ার জন্য। তারপর আমাকে আবার মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হবে। ক্লাস 9-এর বন্ধ দিল, বাট 6 থেকে খোলা স্কুল। তো মেয়ের শুধু কোচিং আছে, তো মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপরে আবার আসার সময় ছেলেকে নিয়ে আসবো। তো ওনাকে বললাম যে কোনাকানিগুলো যেন একটু ভালো করে ঝাড়ু দেয়, খাটের সাইডগুলোতে অনেক ময়লা দেখা যায়, না বললে ওরা করতে চায় না। তো আমি এসে আলুগুলো চেক করলাম, আর আজকে কী রান্না করব সেটা ভিজিয়ে ঘরটা গোছগাছ করে নিলাম। তো যেহেতু গতকালকে ইফতারটা খুব একটা হালকা পাতলা করেছি, খুব বেশি আইটেম করিনি, তা আজকে ভাবলাম অন্য কিছু করি। তো আমার ছেলে আবার আজকে বললো যে তার ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে। তো সেই কথা চিন্তা করে গরুর মাংসটা ভিজিয়ে আসলাম, আর ভোর রাতের জন্য মাছ ভুনা করব। যে গরুর মাংসটা ভোর রাতে আসলে খাওয়া যাবে না, মাংস দিয়ে ভোর রাতে বাচ্চারা খেতে চাবে না, হাজব্যান্ড তো খাবেই না। তো এখন মেয়েকে নিয়ে ওর কোচিংয়ে চলে যাব, ওকে দিয়ে তারপরে দেন আবার বাসায় ব্যাক করব। বাসায় এসে রান্না করে আবার ওদের দুজনকে আনতে যেতে হবে। ছেলের ছুটির পর কোচিংয়ে আসছে। এখন রোজার মাসে আসলে ডাবল খাটনি, কিছু করার নেই। ওদের কোচিং চলবে 20 রোজা পর্যন্ত। স্কুল বন্ধ দিয়ে দিয়েছে 9-এর, আর 6-এর, আমার ছেলে 6-এ, ওর স্কুল খোলা। স্কুলে পড়া আবার কোচিং করবে, তার একসাথে তারপর দুজনকে নিয়ে আসবো। এখন মেয়েকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে এখন আবার বাসা ব্যাক করতেছি। তো রোজার জন্য আসলে টাইমটা আমাদের চেঞ্জ হয়ে গেল। রোজা ছাড়া তো দেখা যায় সকালে হাজব্যান্ড ছেলে মেয়েকে দিয়ে যায়, আমি 3টার সময় নিয়ে যাই। রোজার জন্য সব কিছুই আসলে চেঞ্জ হয়ে গেল। অনেক স্কুল বন্ধ, কিছু স্কুল আবার খোলা রাখলো, আবার মাঝে কোচিং দিল। এই জন্যই দেখা যায় কয়েকবার এখন আমাদের আপ ডাউন করতে হচ্ছে। স্যাররা বললো যে 6 তারিখের পর নাকি সব ঠিক হয়ে যাবে, যেহেতু স্কুল টোটালি সব বন্ধ হয়ে যাবে, শুধু যারা কোচিং করবে তাদের জন্য কোচিংটা খোলা থাকবে। তো বাসায় চলে আসলাম। তো আগে গরু মাংসটা বসিয়ে দিব, যেহেতু ইফতারে বোনা খিচুড়ি করব। গরুর মাংসটা হয়ে গেলে ইফতারের জন্য কিছু জিনিস আমি কেটে গুছিয়ে রাখবো, যেহেতু আবার আমাকে ওদেরকে আনতে যেতে হবে। তারপরে আরও তো কাজ বাকি আছে, এক হাতে আসলে সব কিছু করা লাগে। তো সেই জন্য টাইমটাও দেখতেছি যে
ছুটির টাইম হলো কিনা, দেখলাম যে হাতে এখনো সময় আছে, তা আমি এখন মাছটা একটু হাফ রান্না করে রেখে দিব, তারপরে সন্ধ্যার পর রাতে এটাকে আবার ভালো করে জাল দিব। তো এই মাছটা হচ্ছে, এটাকে বলে কাইক্কা মাছ, অন্য দেশে বা অন্য অঞ্চলে কি নামে বলে আমার ঠিক জানা নেই, তো আমি এই নামেই চিনি মাছের। তো মাছটা এখন এভাবে রান্না করে রেখে দিব। তারপরে গরুর মাংসটাকে একটু বাগার দিব শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে। আমি সবসময় গরুর মাংসটা রান্না করলে এভাবে বাগার দেওয়ার চেষ্টা করি, খাওয়ার টেস্টটা অনেক ভালো হয়। নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে এখন বাচ্চাদেরকে আনতে বের হয়ে গেলাম। তো এখানে আজিমপুরের যে মোড়টা, এটা এত জ্যাম থাকে যে একটু হাতে সময় নিয়ে বের হতে হয়, দেখা যায় 5-10 মিনিট আর বেশি অনেক সময় লেট হয়ে যায়, ওরা দেখা যায় আমার জন্য বসে থাকে। তো ওদেরকে নিয়ে এখন বাসায় চলে আসলাম, আসার পর একটু রেস্ট নিব, তারপরে ইফতারি তৈরি করতে হবে। তা ওদেরকে বললাম ওরা গোসল করে যেন একটু হালকা একটা ঘুম দিয়ে নেয়, তা আমি একটু হালকা রেস্ট নিয়ে নিলাম। উঠে এখন খিচুড়ি বসাবো। তো খিচুড়ির জন্য আমি এখানে পোলাও চাউলের সাথে আমি এখানে সম পরিমাণ মুসুর ডাউল, মুগ ডাউল আর খেসারির ডাউল নিয়ে নিলাম। 3টা ডাউল, মুগ ডাউল আর খেসারির ডাউলটা আমি হালকা ভেজে নিয়েছি, আগেই ভাজা ছিল আমার। আমি এগুলো সবসময় দেখা যায় প্রয়োজন পড়ে, সেজন্য আমি এগুলো ভেজে রেখে দেই। তখন সব কিছু ভালো করে ধুয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দেব। আর আরেক চুলায় বুট ভাজা বসিয়ে দিলাম। আসলে এক হাতের কাজ সব কিছু দেখানো পসিবল হয় না সব সময়। তো এখানে খিচুড়ির জন্য সয়াবিন তেল আর ঘি দিলাম, তারপরে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে আদা রসুন দিয়ে দিব, তারপর হলুদ মরিচ লবণ যা দেওয়া লাগে সবই দিব। তো আমরা রোজার মাস আসলেই ইফতারিতে আমি বুয়াকে ইফতারি দিয়ে দিই, সে নিয়ে যায়, আর দারোয়ানদেরকে ইফতারি আমরা দিয়ে আসি ইফতারের টাইমে, নিচে প্লেটে করে দিয়ে আসি। তো সেই অনুযায়ী আমাকে রান্না করতে হয়, সেটা মাথায় রেখে সব কিছু। তো এখানে হচ্ছে রাঁধুনির খিচুড়ির গুঁড়া মশলা, এটা রাঁধুনি প্যাকেট পাওয়া যায়, তো ওটা দুই চামচ দিয়ে দিলাম। যেহেতু আমরাও খাবো ওনারাও খাবে, রমজানের দিন যেন খারাপ না হয় সেই কথা চিন্তা মাথায় রাখা লাগে। তো সাথে দিয়ে দিলাম বরবটি, এখানে গাজর 1 কাপ নিলাম আর বরবটিও আমি 1 কাপ পরিমাণে নিলাম। এখন সব কিছু ভালো করে মিক্সড করে একটু ভেজে নিব। ভাজা ভালো করে হলে দেখা যায় খিচুড়ি বা পোলাও যেটাই আপনি যদি ভালো করে ভেজে নেন, দেখা যায় ওটা ঝরঝরা হয়, একদম নরম হয়ে যায় না। তো এখন পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিলাম। এটা পানিটা কমে আসলে ঢাকা দিয়ে তারপরে লো হিটে করে রেখে দিব। আমি এই ফাঁকে আসর নামাজটা পড়ে নিলাম। আসার পর দেখলাম যে আমার খিচুড়িটা মোটামুটি কমপ্লিটই। এখন তারপর ঢাকা দিয়ে লো হিটে করে পাশের চুলায় রেখে দিব, একটু নাড়া দিয়ে নিলাম। তারপর ইফতারির জন্য কিছু ফ্রুট বের করে আমার মেয়েও আমাকে হেল্প করতেছে, আমি কিছু কাটতেছি, ওও কিছু কাটতেছে, ছেলেও পেয়ারা কাটতেছে। তো সবাই মিলে কাজ করতেছি। ইফতারের টাইম হয়ে গেল, হাজব্যান্ড চলে আসলো। হাজব্যান্ডকে বললাম শরবতটা রেডি করার জন্য। 2 রকম শরবত, বেলের শরবত খাবে হাজব্যান্ড, আর আমরা ট্যাং সবাই খাই সব কিছুই। তারপরও দেখা যায় হাজব্যান্ড ট্যাংটা কম খায়, ও একটু বেলের শরবতটাই বেশি পছন্দ করে। এখন সব কিছু রেডি করে নিলাম, ইফতারের টাইমটা আর বেশি সময় বাকি নাই। আর এর ফাঁকে দারোয়ানদেরকে দিয়ে আসলাম। রমজান শুরুতেই ফার্স্টে তো খালামার দুঃসংবাদ পেলাম। আজকে আরেকটা খবর পেলাম, আমরা 6 মাস আগে একজনের থেকে একটা জায়গা নিয়েছি। আমি আর আমার বড় আপারা মিলে 2জনে মিলে একটা জায়গা নিলাম 6 মাস আগে। তো মালিকের একটা মাত্র ছেলে। তা উনি নাকি আজকে সকালে ঘুম থেকে উঠে, মেন রাস্তার সাথে ওনার বাসা, তা ঘুম থেকে উঠে উনি রাস্তায় বের হয়ে একজনের সাথে কথা বলতেছিল। হঠাৎ একটা ট্রাক এসে ওনাকে স্পট ডেড, সাথে সাথে মারা গেল। খবরটা যখন শুনলাম, আর 6 মাস আগে আমি নিজের চোখে তাকে দেখলাম, রেস্টের সময় আমিও ছিলাম। এখনও ইয়াং, বয়স কতই হবে। মানুষের আসলে জীবনের কোনো নিশ্চয়তা নেই, কে যে কখন কি হবে কেউ বলতে পারে না। আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, একটু পর হয়তো আমি নাও থাকতে পারি। তাই সবাই সবাইকে মন থেকে ক্ষমা করে দিবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, কোনো হিংসা রাখবেন না মনের মধ্যে। তো এখন ইফতারের সময় হয়ে গেল, এই যে আমরা ইফতারি রেডি করে নিলাম। বুয়া আমাদের সাথে খাবে, ওনার প্লেট আমাদের সাথেই সাজিয়ে দিলাম ওনার প্লেটটা। তো আজান দিয়ে দিল, আমরা ইফতার করতেছি। ইফতারের দোয়া পড়ে তা আমার মেয়ে ওর আব্বুকে বলতেছে যে আম্মুর কালকেও মন খারাপ ছিল, আজকেও মন খারাপ, চলো আমরা ইফতার করে বাইরে থেকে একটু ঘুরে আসি। আমি বললাম যে সারাদিন রোজা রাখার পর বাইরে যাওয়ার মতো এনার্জি নাই, আর এমনি ইফতার করার পর শরীরটা কেমন যেন ছেড়ে দেয়, তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না।
তো এখন ইফতারটা করে তারপরে নামাজ পড়ে নিব, বাকি খাবার পরে এসে আবার খাওয়া দাওয়া করব। তো নামাজ পড়ে আসলাম, আসার পর কিছু গুছিয়ে নিলাম, যেগুলা প্রয়োজনে সেগুলো সরিয়ে বাকিগুলো রেখে দিলাম, একটা প্লেট করলাম। আমার ছেলে নামাজ পড়ে আবার তার খিচুড়ি সে শেষ করতেছে। এখন টুকটাক ধুয়ে নিব। বুয়া ইফতার করে চলে গেছে, আমি বলছি এগুলো আমি যে অল্প কিছু আছে এগুলো আমি ধুয়ে নিব। তো ওনাকে যেহেতু সেও রোজা রাখে আর তারাও সারাদিন 2-3 বাসা কাজ করে, তাদেরও শরীরে একটা রেস্টের দরকার আছে। আর যেহেতু অল্প কিছু প্লেট বাটি আর বাকিগুলো তো সে পরে ক্লিন করবে, তো আমি সেগুলো ধুয়ে ইফতারের পর 1 কাপ চা না হলে কি চলে, চাটা বসিয়ে দিলাম। আর বাচ্চাদের দেখলাম যে ওরা একটু টিভি দেখতেছে আর ফ্রুটগুলো ওদের সামনে এনে দিলাম, সামনে না আনলে খাবে না, এভাবে থেকে যাবে। তো আমি ওদেরকে এগুলো দিয়ে এখন 1 কাপ চা হাতে নিয়ে আমার সেই বিশেষ জায়গায় চলে যাব, বেলকনিতে চাটা শেষ করা পর্যন্ত থাকবো, তারপরে তারাবির এশার নামাজ পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।